কাশিটা যেন থামছেই না, দিনে রাতে চলছেই। এক কোর্স অ্যান্টিবায়োটিক খেয়েছেন, নানা রকম কাফ সিরাপ ট্রাই করেছেন, কিন্তু কোনো উপকার মিলছে না। শীতের এই সময় কাশির চিকিৎসায় আপনি কি কি ভুল করছেন, চলুন আজকে সেগুলো জানি। প্রথমত হলো ইউজ অফ অ্যান্টিবায়োটিক। এই সময় অধিকাংশ কাশির কারণ হচ্ছে অ্যালার্জিজনিত। বাতাসের ডাস্ট পলিউশন বেশি হওয়ার কারণে কাফ ভ্যারিয়েন্ট, অ্যাজমা, পোস্ট ন্যাজাল ড্রিপ এগুলো অনেক বেড়ে যায়, যার অধিকাংশ ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে নো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা অনলি ইনফেকশন বা সংক্রমণ চিন্তা করলে দিয়ে থাকি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় পেশেন্টরা কাশি ফেস করলে ফার্মেসি থেকে এক কোর্স অ্যাজিথ্রোমাইসিন অফ সেফিক্সিম কিনে খেয়ে ফেলছেন। এতে করে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো ভয়াবহতার সৃষ্টি হচ্ছে। অ্যান্টিবায়োটিক সেবনে নানা রকম সাইড ইফেক্ট, যেমন পেটে অস্বস্তি, বমি বমি ভাব, এ ধরনের উপসর্গগুলো দেখা দিচ্ছে। দ্বিতীয়ত হলো স্টপিং ইনহেলার টু আর্লি। এর মানে হলো দেখা যাচ্ছে এই সময় কাশির একটি অন্যতম প্রধান কারণ হলো কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা, এবং এই ক্ষেত্রে আমরা চিকিৎসার জন্য নানা রকম ইনহেলার দিয়ে থাকি। প্রধানত দুই ধরনের ইনহেলার দেওয়া হয়। একটি ইনহেলার দেওয়া হয় সাধারণত যেটা চলবে বলা হয়, এটা আমাদের এয়ারওয়েতে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে, এবং আরেক ধরনের ইনহেলার দেখা যায় যখন কাশি বা কাফ হয়, সেটা কিউরেশনের জন্য আমরা দিয়ে থাকি। অধিকাংশ ক্ষেত্রে ইনহেলার ব্যবহারের শুরুতে 5-6 দিন পরে যখন ইমপ্রুভমেন্ট মেলে, পেশেন্ট কিন্তু সেগুলো ইউজ বন্ধ করে দেয়। এই জন্য আমাদের যখন ইনহেলার চলছে না, আমাদের এয়ারের যে ইনফ্লামেশন সেটা কিন্তু কমছে না, সো কাশিটা আবার পুনরায় ফিরে আসছে এবং চলছে। সো আপনাকে যদি আপনার চিকিৎসক ইনহেলার দিয়ে থাকেন, সেটা সঠিক নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা খুব জরুরি। তৃতীয় কারণ হলো ইগনোরিং দ্য অ্যালার্জেন সিমটমস। এর মানে হলো এই সময় অধিকাংশ কাশির কারণ কিন্তু অ্যালার্জি, যেটা আমরা প্রথমেই বলছিলাম। এই জন্য নাকে অস্বস্তি ভাব, গলায় খুসখুসে ভাব অথবা একটু সর্দি দেখা দিলে এগুলোকে ইগনোর করা যাবে না, এগুলো চিকিৎসা নিতে হবে। কারণ অধিকাংশ ক্ষেত্রে এই ইনফ্লামেশন থেকে কিছুটা ফ্লুইড আপনাদের যখন গলার পিছনে গিয়ে খুসখুস করছে, তখন কিন্তু পোস্ট ন্যাজাল ড্রিপের মতো সমস্যার সৃষ্টি হয়, যাও কারণ হতে পারে নাইট টাইম কাফ বা রাতের বেলা কাশি বা সারাদিনে অস্বস্তিকর খুসখুসে বিরক্তিকর কাফ। চতুর্থ কারণ হলো ইগনোরিং দ্য স্টমাক। এর মানে হলো আমাদের কাশির, ক্রনিক কাশি আরেকটি কারণ হলো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এর মানে হলো আমাদের পেটে অ্যাসিড অনেক সময় দেখা যায় উপরে উঠে এসে আমাদের ফ্যারিংস এবং আমাদের এয়ারওয়েকে ইরিটেট করে, তখন এক ধরনের কাশির সৃষ্টি হয়। এই কাশিগুলো সাধারণত খাবারের পর বা রাতের বেলা বেশি হয়। এই সময় যেহেতু ওয়েডিং সিজন, আমাদের কাচ্চি, বিরিয়ানি এগুলো অনেক বেশি খাওয়া হচ্ছে, অতিরিক্ত তেল মশলা খাওয়া হচ্ছে, যার জন্য কিন্তু একটা অ্যানাদার কজ হচ্ছে কাশির। ফিফথ কজ হলো নানা রকম কাফ সিরাপ ট্রাই করা। অনেক ধরনের কাফ সিরাপ কিন্তু আমরা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কিছু কাফ সিরাপ দেওয়া হয় আমাদের যখন শুষ্ক কাশি থাকে সেগুলোকে সাপ্রেস করার জন্য, আর কিছু কাফ সিরাপ দেওয়া হয় আমাদের কাশিটাকে বের করার জন্য। কিন্তু আপনি যখন সঠিক নির্দেশনা না পেয়ে বিভিন্ন রকম কম্বিনেশনে কাফ সিরাপগুলো খাবেন, তখন কিন্তু আসলে আমাদের সঠিক নিরাময় মিলবে না। আমাদের প্রথম কাজই হচ্ছে কাশির কারণটা বের করা এবং সে অনুযায়ী সঠিক পরামর্শ দেওয়া। অনলি তখনই আমাদের কাশি থেকে নিরাময় মিলবে। কাশির সাথে আর কি কি উপসর্গ থাকলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কাশিটা যদি 3 সপ্তাহ বেশি হয়ে যায়, কাশির সাথে কখনো যদি রক্ত যায়, কাশির সাথে যদি অল্প অল্প গায়ে গায়ে জ্বর থাকে, অথবা কাশির সাথে ওয়েট লস বা ওজন কমে যায় হিস্ট্রি থাকে, এগুলো হতে পারে যক্ষার লক্ষণ। এই জন্য দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমরা সবাই সাবধানে থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। ধন্যবাদ।